দীপ্ত বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। সাথে আছি আমি নুজহাত রহনুমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে। এই মুহূর্তে মরদেহ আছে গুলশানের বাসায়, সেখান থেকে মরদেহটি বের হওয়ার প্রস্তুতি চলছে। গুলশানের বাসার সামনে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদেরকে আরও বিস্তারিত তথ্য জানানোর জন্য। সীমান্ত, মরদেহ গুলশানের বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি এখন কি পর্যায়ে রয়েছে এবং সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন সেখানে আমাদের জানান। নুজহাত, বেগম খালেদা জিয়ার মরদেহ এই মুহূর্তে 196 নম্বর বাসা অর্থাৎ তারেক রহমানের বাসায় রয়েছে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে বের করা হবে। আমি যদি একটু দেখাতে চাই, শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় আইনশৃঙ্খলার বলয় তৈরি করা হয়েছে। এই কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িবহর বের হবে মানিক মিয়ার এভিনিউর উদ্দেশ্যে। আমরা যদি আপনাকে জানাতে চাই, এই বেগম খালেদা জিয়ার যে মরদেহ সকালে এভার কেয়ার থেকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়, সেখানে তারেক রহমানের বাসায় আনা হয়। সেখানে পরিবার, আত্মীয় স্বজন তারা তাকে শেষবারের মতো একটু দেখেন। তারপরেই এখন বের করার প্রস্তুতি চলছে। এর আগে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটালে গোসল সহ নানা যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করা হয়। শেষ করে একেবারে ওনাকে সাজিয়ে গাড়ি বহরে লাল সবুজের পতাকা মরিত সে গাড়িতে বের করে নিয়ে আসা হয়। গাড়িবহর ফিরোজা এবং 196 নম্বর বাসায় প্রবেশ করে। এই মুহূর্তে সেখানের অবস্থা বলতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা একবার তাকে দেখতে না পারলেও তার লাশের যে কপিনটা, সেই কপিনটা তারা দেখতে চান। পাশাপাশি যারা জানাজা অংশ গ্রহণ করতে চান, এই জন্য তারা বাসা থেকে বের হওয়ার পথে যে রাস্তায় তারা ভিড় করেছেন নেতাকর্মীরা, তারা তাদের প্রিয় এই নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, বা অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তার জানাজায় অংশ নেওয়ার জন্য। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একজন আপসহীন নেত্রী হিসেবে শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে তিনি সেটি পরিচিত করেছেন। তিনি তার পুরো 80 বছরের জীবনের অধিকাংশ সময় তিনি বর্ণাঢ্য জীবন ছিল, অনন্য চরিত্রের অধিকারী ছিলেন তিনি। সব থেকে নারী যত প্রধানমন্ত্রী তার সবার মাঝে তিনি ছিলেন বিভিন্ন গুণে গুণান্বিত, এবং সব থেকে একজন দেশ নেত্রীর যে ভূমিকা থাকা দরকার, একজন রাষ্ট্রনায়কের যে ভূমিকা থাকা দরকার, একজন সরকার প্রধানের যে ভূমিকা থাকা দরকার, সব কিছু তার মধ্যে ছিল। অর্থাৎ তিনি শুধু নিজের দল, নিজের নেতাকর্মীদের জন্য ভাবেন না, তিনি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ভেবেছেন। যতদিন তিনি বেঁচে ছিলেন বাংলাদেশের মাটি এবং মানুষের কথা তিনি বলেছেন। তিনি তার পুরো জীবনই একটি সংগ্রামী জীবন। তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ জিয়াউর রহমানের সাথে, তখন থেকে তার সংগ্রামী জীবন শুরু হয়। শেষ পর্যন্ত তিনি সংগ্রামের করেই কেটেছেন। তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় তিনি জেলখানা এবং বাসায় তিনি বন্দী ছিলেন। শেষ নিঃশ্বাসও তিনি বাংলাদেশের মাটিতে হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা দেখেছি অনেক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, অনেক বিশেষ ব্যক্তিরা থাকেন, তাদের শেষ জীবন অসুস্থ হলে তিনি বিদেশের মাটিতেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে তার মরদেহ বহনকারী গাড়িটি বের হচ্ছে। এখন আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, তিনি গাড়ি বহরের সাথে অবস্থান করছেন। আমাদেরকে সার্বিক চিত্র তিনি সার্বক্ষণিক জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি বের হচ্ছে এবং এটি অগ্রসর হচ্ছে, এবং এটি এখন নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। আমরা জানি যে আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার জানাজায় বায়তুল মোকাররমের খতিব আজকে জানাজাটি পড়াবেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি গাড়িবহরটি অগ্রসর হচ্ছে মানিক মিয়া এভিনিউয়ের দিকে। নুজহাত গাড়িবহর ইতিমধ্যেই রওনা হয়েছেন। গাড়িবহর ধীরে ধীরে
রওনা হয়েছেন গুলশান 2 হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে সেটি মানিক মিয়া এভিনিউর দিকে যাবেন। এই মুহূর্তে গাড়িবহর আস্তে আস্তে বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো নিয়ন্ত্রণে গুলশানের পুরো এলাকা। 196 নাম্বার বাসা থেকে গাড়িটি রওনা হয়েছেন। গাড়িবহর ধীরে ধীরে মানিক মিয়া এভিনিউর দিকে যাচ্ছেন। এই মুহূর্তে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনী দুই পাশে ব্যারিকেড দিয়ে ধীরে ধীরে সেই গাড়িবহরকে সামনের দিকে নিয়ে আসছেন। নুজহাত দেখতে পাচ্ছেন আপনি সেই গাড়িবহর, লাল সবুজে পতাকা, লাল সবুজে দুটো লাল গাড়ি পিছনে, তারপরে বেগম খালেদা জিয়ার যে লাল সবুজ পতাকা মড়িত সে লাশবাহী গাড়ি ধীরে ধীরে আস্তে আস্তে সেটি এগিয়ে আসছেন। গুলশান 2 নাম্বার হয়ে মহাখালী হয়ে মানিক মিয়া এভিনিউতে দিকে রওনা হবেন। এই মুহূর্তে সেই গাড়িবহর সামনের দিকে চলে আসছে। আমরা যদি একটু দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশের গাড়ি সামনে রয়েছে। ধীরে ধীরে সেই গাড়ি সামনের দিকে আসছেন। এই মুহূর্তে সেখানে এই এলাকাটি এখন নীরব, আকাশ বাতাস একেবারে শোকে কাতর পুরো পরিবেশ। সেই মুহূর্তে পুরো পরিবেশে আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর এগিয়ে আসছে সামনের দিকে। একে একে সব গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি বহরে রয়েছেন। ধীরে ধীরে সেই গাড়ি বহর আসছে। এই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে এভাবে বিদায় দিতে হবে বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি। এই আপসীন নেতা বেগম খালেদা জিয়া, তাকে তার বহর, লাশ গাড়ি সহ তার বহর সামনের দিকে এগুচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লাশ, সেই লাল সবুজের পতাকা খচিত, লাল সবুজের পতাকা মড়িত সেই গাড়ি, লাশবাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গুলশান 2 ধীরে ধীরে পার করছেন লাশবাহী গাড়ি এবং কি বহর পুরোটাই এখন এই মুহূর্তে গুলশান ত্যাগ করছেন। গুলশান হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে দেখছেন রাষ্ট্রীয় মর্যাদায় রশি টেনে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ বিদায়, শেষ সম্মাননা জানানোর জন্য মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মমত নির্বিশেষে যে মানুষ সবার কাছে প্রিয় ছিল, সবার কাছে ভালোবাসার একজন পাত্র ছিল, ভালোবাসার মানুষ ছিল, ভালোবাসার প্রধানমন্ত্রী, ভালোবাসার নেত্রী, তাকে বহনকারী সেই লাশবাহী গাড়ি, বাংলাদেশের লাল সবুজ পতাকা মড়িত সেই গাড়ি আর ধীরে ধীরে পার করে হচ্ছে। এই মুহূর্তে সেই গাড়ি চলে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে। রাষ্ট্রীয় মর্যাদায়, যেটি বলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকেই নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ রশি টেনে তার পুলিশ, সেনাবাহিনী তাকে বিদায় দিচ্ছেন মানিক মিয়া এভিনিউর দিকে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে তাকে যারা ভালোবাসেন, তার স্বপ্নের সারথি হয়ে যারা বিএনপিতে এসেছেন, পাশাপাশি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ খালেদা জিয়া এই নামটিকে তারা পছন্দ করতেন। তাকে আর কখনো দেখা যাবে না এই সমাবেশের স্টেজে, সমাবেশে বসে প্রিয় দেশবাসী এই শব্দটি আর কেউ শুনতে পাবে না। এই শব্দের জন্য তাকে অনেকে ভালোবাসেন। এত সুন্দর করে তিনি বক্তব্য শুরু করতেন, সেই প্রিয় দেশবাসী, সেই শব্দটা আর 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 শুনবে না মানুষ কোনো সমাবেশে বা কোনো প্রোগ্রামে। আর তাকে দেখা যাবে না বেগম খালেদা জিয়াকে সুন্দর চেহারায়, সুন্দর পোশাকে আশাকে একজন খালেদা জিয়া, সেই খালেদা জিয়া, তাকে আর দেখা যাবে না। শেষ বিদায় জানাতে রাষ্ট্র প্রস্তুত, বিএনপি প্রস্তুত। তাকে বিদায় জানাতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে রাষ্ট্র। পাশাপাশি আজকে সাধারণ ছুটিও চলছে। এভাবেই শেষ বিদায় জানাবে রাষ্ট্র। নুজহাত
এই খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া। দর্শক, সরাসরি এই মুহূর্তের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। এই ছিল এখনকার মতো। আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন।